আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার বিজেপি প্রধান। মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান দেবাশিস মণ্ডল সহ 6 জনকে গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মানিকচকের হরিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে আমবাগান থেকে বিজেপি প্রধান সহ এই 6 জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয়েছে একটি 7mm পিস্তল, 8 রাউন্ড কার্তুজ, 2টি ম্যাগাজিন ও 2টি মোটর বাইক। অস্ত্র কারবারের সাথে যুক্ত বিজেপি প্রধান দেবাশিস মণ্ডল বলে পুলিশ সূত্রে খবর। আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে এই 6 জন আমবাগানে জড়ো হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা পশ্চিমবাংলায় পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। দীর্ঘদিন থেকে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে কোনো কাজ হতে দিচ্ছে না তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে, এবং এখানে এক বড় নেতারও বসবাস আছে। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের কাটমানির দরকার। কাটমানি খেতে পাচ্ছে না, প্রধানকে ফাঁসাতে হবে, আর প্রধান ফেসে গেলে পঞ্চায়েত হ্যাংক হবে। যেহেতু বিজেপির পঞ্চায়েত কোনো কাজও করতে দিচ্ছে না, ডিস্টার্বমেন্ট করছে, একের কথায় একের পর এক বিভিন্ন কাজে বাধা সৃষ্টি করছে, এবং পুলিশ প্রশাসনের সঙ্গে যোগ সাজেশ করে তৃণমূলের নেতারাই ওকে ফাঁসিয়েছে। এক কথা, এটা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা আমাদের মতো আইনি লড়াই লড়বো, এর জন্য যা করতে হয় আন্দোলন করবো। কারণ আপনারা চোখের সামনে চোখে দেখতে পাচ্ছেন, আরে গোপালপুরে তো একের পর এক মার্ডার হচ্ছে। গোপালপুরে একের পর এক প্রত্যেক বাড়িতে আমি জোর গলায় বলতে পারি অস্ত্র আছে। সেই পুলিশের ক্ষমতার অবস্থা কেন? তারা তৃণমূল করে, তাদের দুধের গায়ে আছে, তারা সেই জায়গায় হাত লাগাতে পারবে না। অকর্মণ্য পুলিশ প্রশাসন এবং এই প্রশাসনের উপরে সাধারণ মানুষের এবং যারা পুলিশের যারা অতিষ্ঠ মানুষের ভরসা উঠে গেছে, প্রশাসনের উপরে ভরসা উঠে গেছে। এরা মিথ্যা মামলা ছাড়া, কাটমানি ছাড়া, টাকা যেখানে পাবে সেখানে পুলিশ প্রশাসন, সেখানেই তৃণমূলরা। এক কথায় কি, মিথ্যা মামলায় বিজেপির নেতা কর্মীকে ফাঁসানো এদের গোটা পশ্চিমবাংলায় কাজ হয়েছে। মানিকচকেও সেটা করে। সেখানে দেখা গেছে তৃণমূল নেতাও আছে, রাতে যে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে তৃণমূল নেতাও আছে। আরে ওগুলো তৃণমূলের না, তৃণমূল তো নিজের স্বইচ্ছায় কাউকে আসল ডাকাতকে ছেড়ে দিয়ে ছোট ছোট ওই ঝিঙা পুঁটি মাছগুলোকে ধরে জেলে পাঠায়। আর আসল চোর যারা নবান্ন থেকে শুরু করে নিচে লেভেল মালদা জেলায় গোটা বসে আছে, তাদেরকে তো কোনো অ্যারেস্ট করতে পারে না। কোটি কোটি টাকা তছনছ, কোথায় গোলা বারুদ কোথায় কোথায় পাওয়া যায়, সেইগুলো টোটালটাই প্রশাসনের চোখে আঙুল, তখন চোখ বন্ধ হয়ে যায়, দেখতে পাই না। তখন ওদের সামনেই তো ঘুরে, গ্রাম পঞ্চায়েত মেম্বার হোক, প্রধান হোক, বড় বড় নেতার আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে। পুলিশ তখন মাথাটাকে ঘুরিয়ে নেই, মুখটাকে ঘুরিয়ে নেই, দেখতেই পাইনি। আর এটা রাতের বেলা পুলিশ প্রশাসন ইচ্ছাকৃতভাবে তাকে হাতে ধরিয়ে দিয়ে একটা মিথ্যা মামলায় ফাঁসানো হয়। পুলিশ তাহলে অস্ত্র বুঝিয়ে দিয়েছে বলছি 100 এটা তো প্রমাণ। কারণ বিজেপির নেতারা কোথায় অস্ত্র পাবে রে বাপ? এমনি তো ভয়ে শঙ্কিত থাকে, পুলিশের ভয়ে এমনি তো কাজ করতে দেয় না সরকারি। যদিও গ্রাম পঞ্চায়েত মেম্বার প্রধান থাকলে কাজ করতে দেওয়া হয় না তাকে, বিভিন্নভাবে ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসন হ্যাং করে দেয় কাজগুলোকে, বিজেপির অঞ্চলগুলোকে বেছে বেছে। তার উপরেও কাটমানির আবদার করে টাকা তুলতে বলে, টাকা তুলে ওদেরকে দিলে ঠিক আছে, না তুলতে দিলে তোমাকে সরতে হবে, মিথ্যা মামলায় জড়াতে হবে, তোমাকে সেখান থেকে যেমনি করে সরাবার পদ্ধতিটা অবলম্বন করতে হবে। এটাই কাজ কেন। আর সেখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই লেগে আছে। আর এই বলে এই ঘটনা ঘটেছে। Sponsored by বিশাল এম্পোরিয়াম। যুগ বদলেছে জীবনের ধারা। তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। Co-sponsored by